এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলছি এমন আমরা বানিয়ে যাব সারা জীবন ত্রিপুরার মানুষ স্মরণ রাখবে। এটা আমি বলে দিতে 2023-24 সালে 812টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে। ত্রিপুরা মেডিকেল এডুকেশন সার্ভিসেস TMES 9টি সুপার স্পেশালিটি ডক্টর সেখানে শুরু হয়েছে। তাতে করে 144 ডক্টর এখানে পদ সৃষ্টি করা হয়েছে। ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডক্টর B.R. আম্বেদকর মেডিকেল টিচিং হসপিটালে 20টি অতিরিক্ত ICU বেড নির্মাণ করা হয়েছে এবং ডিএনবির জন্য 4টি শাখায় 20টি ডিপ্লোমেট ডিপ্লোমেট ন্যাশনাল বোর্ড আসন আমাদের অনুমোদন হয়েছে, যার মধ্যে 50% আমাদের ছেলেরা আর 50% বাইরের ছেলেরা। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং GBP হাসপাতালের শয্যা সংখ্যা 727 থেকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে 1413 করা হয়েছে। জেনারেল সার্জারিতে 120 থেকে 180 করেছে। শিশু বিভাগে 60 থেকে বাড়িয়ে 80 করেছে। স্ত্রী ও প্রসূতি বিভাগে 114 থেকে 132 করা হয়েছে। পাশাপাশি ICU এবং অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য শয্যা সংখ্যা, যেটা পোস্ট অপ আমাদের অপারেশনের পরে লাগে, কোথায় 58 থেকে বাড়িয়ে 112 করা হয়েছে এবং সুপার স্পেশালিটি বিভাগে মোট শয্যা সংখ্যা 140। ত্রিপুরার পরিকাঠামো উন্নয়নে সম্প্রতি গুণার মন্ত্রক থেকে PMDY তার থেকে 5টি প্রকল্পে কত টাকা মঞ্জুরি দিয়েছে? 717 কোটি টাকা। পরিকাঠামো উন্নয়নের জন্য 3টি প্রকল্প, একটা হচ্ছে এই ডেন্টাল কলেজ এখানে নাও রাখতে একটা কম্পাউন্ড বানাবো আলাদা করে। এখান থেকে শহরে আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে হোস্টেল থাকবে, খেলার মাঠ থাকবে, টাকা পাবো কোথায়? এখন যাও এখানে আমরা IGM পাশে আর একটা করছি, কিন্তু ভবিষ্যতে আরো বেটার ওয়েতে যাতে একটা কম্পাউন্ড হয় সেটা আমরা চিন্তা ভাবনা আছে। 202 কোটি টাকা দিয়ে রাখা হচ্ছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ GBP হাসপাতালে 200 বেড মা ও শিশু স্বাস্থ্য বিভাগে স্থাপনের জন্য 192 কোটি টাকা। আবার বিশ্রামগঞ্জের জন্য মানে সিপাহী জেলার আপনারা দেশকে বেরিয়ে বিশ্রামগঞ্জ 121 কোটি টাকা রাখা হয়েছে। অবগতির জন্য জানাচ্ছি আমাদের সাউথ ডিস্ট্রিক্টে আমরা শান্তিবাজারে অলরেডি ট্রমা সেন্টার লেভেল 3 আমরা খুলে দিয়েছি। ট্রমা সেন্টার থাকা মানে কি? এটা দুর্ঘটনাজনিত কোনো পেশেন্ট, সেটা কি হোক, গাছ থেকে পড়ে হোক, যাই হোক, ওই সময় ট্রমা সেন্টারটা গোল্ডেন আওয়ার পিরিয়ডে সে যদি সেই সুযোগটা পায়, সুযোগটা বেঁচে যাবে, সেই ব্যবস্থা করেছি। আগরতলাতে তো আছে, আমরা উদয়পুরে করেছি, আমরা সাথে করেছি, কার্ডিয়াক সেন্টার করা হয়েছে আমরা সাথে 5টা সিটে, 5টা থেকে 6টা, যে কারোর এই যে এনজেনার সাথে annual data of crime rate of Tripura is the 5th lowest amongst 28 states of the country. Significant reduction in overall crimes from major heads, including dowry death, robbery, burglary, murder, etc. in 2023 with respect to 2020. Crime rate as per NC গত বছরের নিয়ে কথা হয়েছে। Tripura is at the 5th position in the country with the least crime rate in overall crime, which is 117.3 cases per lakh population, as against the national average of 445.9 cases, according to Crime in India 2021, published by National Crime Record. শাসক কাকে বলে এটার থেকেও কিন্তু আমার মনে হয় আপনারা জানা উচিত। Overall decrease of 7% in crime against property in 2023 with respect to 2022. Significant decrease of 7% murder in 2023 with respect to 2022. রাজ্যের জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার দায়বদ্ধ। গত 15 নভেম্বর 2023 রাজ্যভিত্তিক যে জনজাতীয় গৌরব দিবস উদযাপন আমরা করেছি, সেই উপলক্ষে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে
প্রকল্প ঘোষণা করে দিয়েছে, আপনারা সবাই জানেন। 2023-24 অর্থ বছরে প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা 198টি ভিলেজ উন্নয়ন পরিকল্পনার জন্য মুখ্যমন্ত্রীর একটা আছে ভিলেজে মোট 40,35,00,000 টাকার অনুমোদন দেওয়া হয়। স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ নাম হচ্ছে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সাস্টেনেবল ডেলিভারি প্রজেক্ট, সাস্টেনেবল 1,400 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে 50 শয্যা বিশিষ্ট 4টি এসটি হোস্টেল, 100 শয্যা বিশিষ্ট 1টি এসটি হোস্টেল, অ্যাসপিরেশনাল ব্লকে 15টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 3টি মার্কেট স্টল, 1টি মাল্টিপারপাস কমিউনিটি হল, এসটি হোস্টেলের আবাসিকদের জন্য ওয়্যার ম্যাট্রেস ও কম্বল, 10টি এসটি হোস্টেলের পাইলট ভিত্তিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ আয়রন রিমুভাল প্ল্যান্ট বসানো ইত্যাদি কাজের জন্য ভারত সরকার জনজাতি বিষয়ক মন্ত্রক কি দিয়েছে 18.46 কোটি টাকা দিয়েছে। আমাদের চারিটি নবম ও দশম শ্রেণীর 15,017 জন জনজাতি ছাত্রছাত্রী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 16,006 জন জনজাতি ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক স্কলারশিপ এবং 37,256 2026 জন জনজাতি ছাত্রছাত্রীদের পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। চিফ মিনিস্টার রাখার বিষয় এটা কেন 17,820 জন সুবিধাভোগী 14,11,066 হেক্টর জমিকে রাবার চাষের আওতায় আনা। প্রধানমন্ত্রী বনধন যোজনায় 25টি নতুন বনধন যোজনা বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2018-19 থেকে 2023-24 সময় 1,262 জন নতুন স্পেশাল পুলিশ অফিসার এসপিওটি করা হয়েছে। ত্রিপুরা স্টেট রাইফেলসের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন নতুন 2টি বাহিনী গঠন করা হয়েছে 1,413 জন এবং এদেরকে এবার যে পাস আউট যে প্রশিক্ষণের পরে পাস আউট প্যারেড হয় সেখানে আমিও ছিলাম এবং আপনারা শুনলে খুশি হবে প্রথমবার ত্রিপুরাতে 137 জন মহিলা সশক্তিকরণের কথা বলি 137 জন টিএসআর মহিলা সেখানে পাস আউট। স্পেশাল পুলিশ অফিসারদের মাসিক সম্মানী ভাতা 6,156 ছিল, সেটাকে আমরা বাড়িয়ে 7,079 করেছি। এসপিও ড্রাইভারদের মাসিক সম্মানী ভাতা 9,000 টাকা থেকে বাড়িয়ে 9,540 টাকা করেছি। ইন্ডাস্ট্রির বিষয়ে আমি বলতে চাই যে এবার আগরতলা যে আপানিয়ার কাছে অর্থাৎ এটা বাজারঘাট ইউনিটি মল, সবাই মাননীয় প্রধানমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট কি বিষয় ইউনিটি অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্টে যেসব প্রোডাক্ট আছে আমাদের একটা ডিস্ট্রিক্ট আছে এক একটা ডিস্ট্রিক্টের এক এক রকম তার প্রোডাক্ট আছে বেস্ট যেটা হবে সেখানে তার পরীক্ষা মানে সেখানে কম্পিটিশন হবে যা বেস্ট প্রোডাক্ট হবে সেই স্টলে আসবে সেরকম ভাবে একটা ডিস্ট্রিক্টে যাবে